দেখেন খায়রুল ভাই আশিক ভাইকে নিয়ে কি বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আশিক দেখছি রিসেন্টলি আমাকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। তো তার সঙ্গে আগে ভাইবাদারের সম্পর্ক ছিল, এখন আর তেমন ভাবে নেই, দীর্ঘদিন পর্যন্তই নেই। একটি সময় তার সঙ্গে বেজেছিলাম। আপনারা যারা দীর্ঘদিন পর্যন্ত আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন। তারপর আমি তাকে পজিটিভ দিয়ে ভিডিও বানিয়ে একটি বুঝিয়েছিলাম যে মা নিয়ে বউ নিয়ে ভিডিও বানানোটা ঠিক নয়। তারপর সে এই কথা না শুনে পোলাপান লাগিয়ে দিয়েছিল। তারপর একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল। তারপর আমি নিজে থেকে সরে আসছি, কারণ আমি কখনো ঝগড়াঝাটিতে কখনোই যাই না, আমি নিজের মতো থাকার চেষ্টা করি। তারপরও সে পোলাপান লাগিয়ে অনেক কথা বলেছিল। তারপর আমি তাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে বউ নিয়ে মা নিয়ে ভিডিও না করাটাই বেটার। তারপর তার সঙ্গে সম্পর্কটা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপর কিন্তু সে বউ নিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছে, মানুষের গালি শুনতে শুনতে তারপর বউ নিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছে। তো গাদা পানি খায়, একটু গুলো করে খেয়ে থাকে আর কি। আর রিসেন্টলি আমার তাণ্ডব চ্যাপ্টার 1 নিয়ে একটি প্রমোট করেছিল, তারপর আমার নাম ধরে করেছিল, কিছু ভাইবাদার প্রচন্ড রেগে যায়, তারপর 2-1টি ভিডিও বানিয়ে ফেলে। সেই টপিকে ভিডিও বানিয়ে ফেলছে 10টার উপরে বানিয়ে ফেলছে। কারণ তাদের হয়তো বা এটা টপিকই এগুলো। আমরা কিন্তু কারোর সঙ্গে বাজি না, তারা কিন্তু 2 দিন পর পর মানুষের সঙ্গে বাজে। ঝগড়াঝাটিতে আমি কখনোই যাই না, আমি এক জায়গা থেকে ক্ষমা চেয়ে আসি, তবে ঝগড়াঝাটিতে যাই না। এখন দেখি একটু বেশি হয়ে যাচ্ছে। তো 2023 সালে আমার তার সঙ্গে যখন মিট তেমন ভাবে হয়নি, ফোনে মিট হয়, ফোনে মেসেঞ্জারে। তারপর একটি সাউন্ডের প্রয়োজন ছিল, তারপর তার কাছে চাই, তারপর ওইটা দেয়। সে কিন্তু এটা ভিডিও করে পাবলিকের কাছে প্রেজেন্ট করছে। আমি কিন্তু চিরকৃতজ্ঞ তার কাছ থেকে যে সাউন্ডটা এনেছি, আমি তাকে অনেক ধন্যবাদ দিয়েছি, এখনো চিরকৃতজ্ঞ। সে আমার একটি উপকার করেছিল। তো আমাদের ব্যক্তিত্বটা না আমরা প্রচন্ড প্রায়োরিটি দেই, অন্য কিছু প্রায়োরিটি দেই না, আমাদের ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করি। যে মা নিয়ে বউ নিয়ে ভিডিও করে এইসব পোলাপানের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখি না। আমরা খারাপ হতে পারি, অনেক খারাপ হতে পারি, তবে এই টাইপের মানুষের সঙ্গে আমি কখনো বন্ধুত্ব রাখি না। আমরা টুক করে সরে আসি তাদের কাছ থেকে। তো রিসেন্টলি তাণ্ডব চ্যাপ্টার 1 প্রচন্ড গালাগালি ছিল। আমার ভাই কিন্তু একটি মাওলানা, আমি কিন্তু এটার জন্য প্রচন্ড লজ্জিত। নেক্সট আর এরকম হবে না। আর তাকে আমি একটি কথাই বলতে চাই, এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। আমি এখনো তোমাকে সম্মান করি। সবাই কিন্তু ফেরেস্তা নয়। সবাই যদি ফেরেস্তা হতো 5 বছরের মেয়ে রেপ হতো না, 8 বছরের মেয়ে রেপ হতো না, 80 বছরের বুড়ি রেপ হতো না। মানিয়ে যে ভিডিও করো, মানুষ কিন্তু কোন মাইন্ডে দেখে এটা তুমি নিজে চিন্তা করো। তো তোমাকে এখনো আমি ভালোবাসি। যখন তুমি তোমার মানিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিবে, আমি তোমাকে আমার বাড়িতে দাওয়াত করব, এসে খেয়ে যেও। তোমাকে দাওয়াত রইল কিশোরগঞ্জ। আর এগুলো আমরা একদম পছন্দ করি না। তুমি যাই পাবো না কেন, যদি বলো অহংকারী হয়ে গেছি, আমার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যদি আমি অহংকারী হয়ে তোমাদের চোখে আমি অহংকারী। আমার ব্যক্তিত্ব বজায় রেখে যদি আমি একজনের সঙ্গে কথাই বলতে হয়, আমি অহংকারী। আমার সঙ্গে যারা যায় তাদের সঙ্গে আমি বন্ধুত্ব রাখি, ফালতু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখি না। নিজেদের ব্যক্তিত্ব ঠিক করো। বউ নিয়ে ভিডিও করেছো, আরেকজন বউ নিয়ে ভিডিও করে তুমি বাদ দিয়ে আরেকজনকে রোস্ট করো। কি মাইন্ডের তোমরা মানুষ, আমি কি চিন্তা করে পারি না। কারণ যেটা আমি করেছি, যে ভুলগুলো আমি করেছি, ওই ভুলগুলো আরেকজনকে কি করে ধরিয়ে দিই। ওই ভুলগুলো থেকে ভালো করে বাড়িয়ে আসো, তাহলে আরেকজনের ভুল ধরতে পারো। তো তোমার প্রতি আমার সালাম রইলো। আর এগুলো বানিও না। তুমি ভালো মানুষ হবে। যে আমি ভিডিওটা বানিয়েছি, এই ভিডিও নিয়ে তুমি 10টা ভিডিও না বানালে আমি খুব খুশি হই। 10টা ভিডিও বানাতেও পারো, কারণ তোমাদের এগুলোই হলো টপিক। আমরা নিজেদের দমে উঠতে চাই। আমি এটাই বুঝিয়েছি, আমরা নিজেদের দমে উঠতে চাই। আর ছোট ছোট পোলাপান রে দিয়েছো, এই ছোট ছোট পোলাপান নিজেদেরকে বাপ মনে করছে, আমাদেরকে পোলাপান বানিয়ে ওরা বাপ হচ্ছে। এগুলো কি পারিবারিক শিক্ষা হতে পারে? আমার তো মনে হয় না। তো কি বলবো, অনেকটা কষ্টই পেয়েছি। ছোট ছোট পোলাপান যারা আমাদেরকে ভাই বলতো, আমিও তোমাকে ভাই বলতাম। আমি যখন মেসেজ দিয়েছি আপনাকে ভাই বলেছি, আর আপনি তুনতুকারি করেছেন, এটা হয়তো বা আপনার ব্যক্তিত্ব, কিন্তু আমাদের ব্যক্তিত্ব, আমরা ছোট মানুষকেও ভাই বলি। এটা আমাদের মা বাবা শিখিয়েছে, এটা আমাদের পারিবারিক শিক্ষার মতনই বলতে পারেন। যতটুকু আমার একজনকে সম্মান দেওয়ার প্রয়োজন, আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। আর তুমি কি করবে, এটা তোমার ব্যক্তিত্ব। তো আহামরি ভিডিও বানালে আমি মনে করব তোমরা এটাই তোমাদের টপিক, মানুষের সঙ্গে লাগালাগি করেই তোমরা ভিউটা কাউন্ট করার চেষ্টা করো। তবে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, তুমি আমাকে চাউনটা দিয়েছিলে, আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, এর জন্য আমি চিরকৃতজ্ঞ। কিন্তু যখন তুমি তোমার মাকে নিয়ে ভিডিও বানানো বাদ দিবে, তোমার বউকে নিয়ে ভিডিও বানানো বাদ দিবে, তখনই কিন্তু আমি তোমার সেই আশিক তুমি হয়ে যাবে। আগের আশিক তুমি নেই। কারণ তুমি এখন বিয়ের জন্য যে কোনো কিছু করতে পারো, আমরা করতে পারি না ভাই। আমাদের ব্যক্তিত্ব আমরা বজায় রাখি।
এই অনলাইনে যারা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত চিনে জানে, যারা ভিডিও দেখে, তারা বলতে পারবে আমরা কোন মাইন্ডের, কোন চিন্তা ভাবনায় আমরা ভিডিও করি। তো আগে নিজের ব্যক্তিত্ব, আমরা কিন্তু এখনো ক্ষেত, তোমরা যে ক্ষেত বলো, আমরা এখনো ক্ষেত, এই যে খেতে বসে রয়েছি, কারণ কেন আমরা খেতে এখনো কাজ করি, আমরা আহামরি কিছু হয়ে যায়নি। আর অনলাইনে ভরসা করে আমরা কখনোই চলি না, কারণ আমরা এখনো গিয়ে কৃষি কাজ করি, এখনো করতে পারবো। 10টা পোলাপানের সঙ্গে আমি গিয়ে এখনো কাজ করতে পারবো। মানুষটা ছোট হতে পারি, 40 জনের ক্যাপ্টেন ছিলাম, ফুটবলের দলের সর্দার ছিলাম, পোলাপান নিয়ে খাটাতাম, এখন অনলাইনে আইসা টাকা খেয়েছি। তো এগুলো না করলে আমাদের চলবে, আমরা অন্য কিছু করে খেতে পারবো। আমরা আসলেই ভাই ক্ষেত, স্মার্ট কখনো হতে পারিনি আর হতে চাইও না। ক্ষেতের মতো গ্রাম অঞ্চলে থেকে যে দুমুটো ভাত খেয়ে যদি বেঁচে থাকতে পারি, এনাফ এনাফ। তো তোমার প্রতি সম্মান রইলো, এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করো না, আহামরি ভিডিও বানিও না। আমি কখনো ঝগড়াঝাটিতে যাই না ভাই, আমার মতো আমি থাকতে চাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ব্যক্তিত্ব বজায় রাখো। তুমি যখন ভালো মানুষ হবে, আমি তোমাকে মেসেজ দেবো, আমি তোমাকে দাওয়াত করব। ব্যক্তিত্ব যারা বজায় রাখে তাদেরকে আমি প্রচন্ড দাম দিই, প্রচন্ড রেসপেক্ট করি। ব্যক্তিত্ব যারা নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখে, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে সম্মান দিই। অনেক ভাইবাদার আছে পরিচিত, তাদেরকে আমি প্রচন্ড সম্মান করি। তারা করলে করুক, না করলে নি, কিন্তু আমি সম্মান দিই, সেই সম্মানের যোগ্য। যে সম্মানের যোগ্য তাকে সম্মানটা দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার প্রতি দোয়াও রইল। আল্লাহ হাফেজ।